ভবিষ্যৎ আদতেই অন্ধকার, তাও আমরা প্রত্যেকেই উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখি। উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে সাধ্য মতো নিজের বর্তমানকে গড়ে তোলার চেষ্টা করি। এই কারণেই প্রতিটা বাবা মা তাদের সন্তানকে মানুষের মতো মানুষ করতে চান, কিন্তু যখন এই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় তখন সুপ্রিম কোর্টের একটা রায়তেই যে শুধুমাত্র প্রায় 26,000 মানুষের স্বপ্ন ভেঙেছে তা কিন্তু নয়, তার আরো অনেক আগে থেকেই প্রচুর মানুষের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ভরসা সবকিছুই প্রায় ধূলিসাৎ হয়ে আসছে। কখনো সেই খবরগুলো নিউজ বুলেটিনের হেডলাইনে দপ করে জ্বলে ওঠে, আবার কখনো কখনো হাজার খবরের ভিড়ে চাপা পড়ে যায়। কখনো বা সঠিক বিচারের আশায় টিম করে জ্বলতে থেকে একসময় নিভেই যায়। কিন্তু এগুলো কোনো খবর নয়, এগুলো এক একটা মানুষের জীবন, যা আজকে প্রায় তুচ্ছ, বর্তমানে যার কোনো মূল্য নেই। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, আরে কেনা কে চাতে হো? তাহলে বলি। নমস্কার, আমি অঙ্কিতা। ছোট থেকেই প্রত্যেকটা বাচ্চা পড়াশোনা করে বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবে বলে, কিন্তু যখনই সুযোগ আসে তারা কিছু স্বার্থলোভী মানুষের শিকার হয়ে আর নিজের পায়ে দাঁড়াতে পারে না। অর্থাৎ চাকরি নেই, আর থাকলেও খুব যৎসামান্য। আর এই যৎসামান্য শূন্য পদের জন্য লড়াই করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। এই চাকরি লাভের প্রতিযোগিতায় তারা অবলম্বন করে নানান পথ, অর্থাৎ সাম দাম দণ্ড ভেদ সমস্ত পথই অবলম্বন করার চেষ্টা করে তারা, শুধুমাত্র চাকরি পাওয়ার আশায়। আবার কেউ নিজেকে এই ইঁদুর দৌড় থেকে সরিয়ে এনে জীবন যুদ্ধে আবার নতুন করে পথ চলতে চায়, আবার কেউ অংশগ্রহণই করে না। এভাবেই মানুষের জীবন চলতে থাকতো যদি না 2021 সালের দুর্নীতি এক এক করে মানুষের সামনে আসতো। আজকের ভিডিওতে আলোচনা করব এসএসসি নিয়োগ দুর্নীতির ভয়ঙ্কর অধ্যায়, যা হাজার হাজার শিক্ষক শিক্ষিকার জীবনে ও শিক্ষক কর্মীর জীবনে নিয়ে এসেছে গভীর অন্ধকার। সালটা 2016। ফেব্রুয়ারি মাসের 16 তারিখ প্রকাশিত হয় এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তি। প্রার্থী সংখ্যা প্রায় 23 লাখ। তারা অংশ নেয় মাত্র 24,640টি পদের জন্য। সেই মতো 27 নভেম্বর হয় ওয়েমার ভিত্তিক পরীক্ষা। তারপর 2018 সালের 12 মার্চ প্রকাশিত হয় চূড়ান্ত প্যানেল এবং 28 আগস্ট মেধা তালিকা। এখান থেকেই শুরু হয় জটিলতা। এরপর সবকিছু ঠিকই চলছিল, হঠাৎ 2021 সালে হাইকোর্টে একের পর এক মামলা দায়ের হয়। অভিযোগ ওঠে অনেকে নাম থাকা সত্ত্বেও চাকরি পায়নি, আবার এমন অনেকে চাকরি পেয়েছেন যাদের নাম মেধা তালিকাতেই ওঠেনি। এই অভিযোগ শুনে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের খটকা লাগে এবং তিনি সিবিআই তদন্তের জন্য নির্দেশ দেন। তদন্তে উঠে আসে তৎকালীন শিক্ষামন্ত্রী এই স্ক্যামের সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রার্থী প্রতি 5 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত লেনদেনও হয়েছে। একের পর এক দুর্নীতির জট ছাড়াতে সিবিআই এর সামনে উঠে আসে 2016 সালের পুরো প্যানেলের দুর্নীতির চিত্র। সিবিআই তদন্তে শিক্ষক নিয়োগ দুর্নীতির চিত্র উঠে আসায় 2024 সালের 22 এপ্রিল হাইকোর্ট এই পুরো প্যানেল বাতিল করার সিদ্ধান্ত নেয়। এরপরই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য, কিন্তু এসএসসি দুর্নীতি মামলায় হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্টও। অর্থাৎ 2025-এর 3রা এপ্রিল শীর্ষ আদালতের নির্দেশে চাকরি হারালেন 25,753 জন। আশার শেষ আলোটুকুও হারালেন চাকরিহারা প্রার্থীরা। দেশের সর্বোচ্চ আদালতে এদিন বিচারক জানান এসএসসি নিয়োগে গুরুতর অনিয়ম ও ব্যাপক দুর্নীতি হয়েছে, যা সংবিধানের 14 এবং 16 অনুচ্ছেদ লঙ্ঘন করেছে, যার ফলে সকলের চাকরি বাতিল করা হয়েছে। যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে, অন্যদের বেতন ফেরত দিতে হবে না, কিন্তু তাদের চাকরিও থাকবে না। এছাড়া সুপ্রিম কোর্ট জানান প্রতিবন্ধীরা নতুন নিয়োগ পর্যন্ত চাকরিতে থাকতে পারবেন এবং যারা অন্য সরকারি চাকরি ছেড়ে এই দফতরে এসেছিলেন তারা আবার তাদের আগের দফতরে ফিরে যেতে পারবেন। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারকে 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার আদেশ দেওয়া হয়। এবার প্রশ্ন হলো, যারা অযোগ্য তাদের যদি চিহ্নিত করাই যায়, অর্থাৎ যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে তাদেরই শুধু চাকরি যাওয়ার কথা কি, তাই তো? কিন্তু শীর্ষ আদালতের রায় অনুযায়ী যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি বলেই
2016 সালের প্যানেলের সকলের চাকরি বাতিল করা হয়েছে। যদি শিক্ষকদের যোগ্যতা বিচার করা সম্ভব নাই হয়, তাহলে কিসের ভিত্তিতে এই রায় দেওয়া হলো? তাহলে বলি, এই রায় দেওয়া হয়েছে এসএসসির পেশ করা রিপোর্টের ওপর ভিত্তি করে। এসএসসির পেশ করা রিপোর্ট অনুযায়ী অযোগ্য প্রার্থীর সংখ্যা 6276 জন, যাদের চিহ্নিত অযোগ্য বলে বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। এবার তাদের বাদ দিয়ে বাকি 14,459 জন মানুষকে চাকরি হারাতে হলো কেন? তার কারণ, একাধিক শুনানিতে সুপ্রিম কোর্ট যখন এসএসসির কাছে তাদের যোগ্য হওয়ার প্রমাণ চায়, অর্থাৎ তাদের বেআইনি নিয়োগ না হওয়ার প্রমাণ চায়, তখন এসএসসি তা প্রমাণ করতে ব্যর্থ হয়। আর সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় এতই জালিয়াতি হয়েছে যে যোগ্য প্রার্থীদের সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করা যায়নি। তাই 26,000 মানুষের চাকরি বাতিল করার সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত। এভাবেই যদি আমাদের সমাজের মেরুদণ্ড অর্থাৎ শিক্ষকদের পরিণতি এই হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের পরিণতি কি হবে? ইতিমধ্যে জানা গেছে, শিক্ষক শিক্ষিকাদের অভাবে একাধিক সরকারি স্কুল প্রায় অচল হয়ে গেছে। যেই শিক্ষক শিক্ষিকারা দেশের ও দশের ভার নিয়েছে, তাদের ছাড়া কিভাবে এগোবে ভবিষ্যৎ? একদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের হাহাকার, অন্যদিকে শিক্ষার্থীদের অনিশ্চিত ভবিষ্যৎ। অপরদিকে সেই লক্ষ কোটি মানুষ যাদের শিক্ষকতার যোগ্যতা থাকা সত্ত্বেও তারা আশা ভরসা আকাঙ্ক্ষা সবটা হারিয়ে জীবন যুদ্ধে লড়ে যাওয়ার চেষ্টা করছে। এই অবস্থায় বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে স্বল্প বেতনে চাকরি করতে বাধ্য হচ্ছেন হাজার হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। আবার কেউ শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে টিউশন পড়িয়ে নিজের জীবন ও জীবিকা নির্বাহ করছেন। সরকারি স্কুলগুলোতে কোথাও শিক্ষক আছে তো শিক্ষার্থী নেই, আবার শিক্ষার্থী থাকলেও শিক্ষক নেই বললেই চলে। অপরদিকে বেসরকারি স্কুলগুলোর উচ্চ ফি বহন করতে নাজেহাল সাধারণ মধ্যবিত্ত ঘরের বাবা মায়েরা। আমাদের বর্তমানই যখন সংকটের মুখে, তাহলে ভবিষ্যৎ অন্ধকার নয় তো আর কি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।